আমি নবনীতার কাছে যাব, দিল্লির প্রসঙ্গটা টানবে। আমি নবনীতার কাছে যাব। আসছি স্যার, আপনি বলেছেন নবনীতা, আমার প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে যা করছেন উনি নাকি বাংলার মানুষের অধিকার ফিরিয়ে দিতে করছেন। মণিশঙ্কর বাবু বলছেন এসআইআর নিয়ে উনি লড়াই করছেন যাতে যাদের নাম বাদ গিয়েছে ভুলভাবে তাদের ফিরিয়ে আনা যায় ইত্যাদি। আমার প্রশ্ন হচ্ছে দিল্লিতে উনি যা করছেন তা কি কোণঠাসা হয়ে করছেন, ভয় পেয়ে করছেন, দুর্নীতির একদিকে ফাঁসের মধ্যে পড়েছেন, একদিকে ওই ফাঁসে দুর্নীতি আরেকদিকের ফাঁসে এসআইআর, মমতা বন্দ্যোপাধ্যায় কোণঠাসা? নবনীতা, উনি কেন গেছেন আমি বলতে পারবো না, তবে এটুকু বলতে পারি উনি এতদিন বাংলার মানুষের অনেক ভালো করেছেন, অনেক উন্নতি করেছেন, অনেক হিত করেছেন। এবার উনি গেছেন দিল্লিতে, দিল্লির মানুষের ভালো করবেন, হিত করবেন, যাতে ওখানেও কিছু চাকরি প্রার্থী এরকম রাস্তার মধ্যে পড়ে টড়ে থাকে, ওখানেও এরকম অনেক অভয়া, অনেক কসবা ঘটনা ঘটতে পারে। সেই জন্যই উনি বোধহয় গেছেন। বাংলায় এত শান্তি করে, এত হিত করে ওনার শান্তি হয়নি, দিল্লি গেছেন। আমি আজকে একটা কথাতে খুব অবাক হয়েছি। কাকলি ঘোষ দস্তিদারকে একটা সিম্পল কোয়েশ্চেন করেছিলেন দিল্লি পুলিশ, যে আপনি কে, হু আর ইউ? কাকলি ঘোষ দস্তিদারকে অবাকভাবে রেখে গিয়ে বলেন, হ্যাঁ আপনি জানেন না আমি কে? মানে উনি কত বড় সেলিব্রিটি ভাই, ওনাকে না জানলে একটা অন্যায় হয়ে যাবে, একটা বিশাল বড় অপরাধ হয়ে যাবে। কে উনি ভাই? হু দ্য হেল আর ইউ কাকলি ঘোষ দস্তিদার, যে আপনাকে না জানলে বিশাল বড় অন্যায় হয়ে যাবে? আমি অবাক হচ্ছি যে তৃণমূল দলটা মানে নিজেদেরকে পর্দায় আনবে বলে, পাবলিসিটি স্টান্ট করবে বলে কতটা নিচে নামবে। আজকে আইপ্যাকের মামলার ডেট ছিল, লাস্ট ডেট গেছে 15 জানুয়ারি, যদি আমি খুব ভুল না করে থাকি। আজকে সেটা টাইম নিয়েছে ইডি এবং কেন্দ্রীয় সরকার। কেন নিয়েছে? মানে এই বিষয়টা নিয়ে তৃণমূল সরকার বা তার কর্মীরা এই কথা বলবে, টাইম তো নিয়েছে ইডি এবং কেন্দ্রীয় সরকার, রাইট? আমি একটু স্পষ্ট করে দর্শকদের জন্য বলি কেন টাইম নিয়েছে। টাইম নিয়েছে তার কারণ আগের ডেটে কোর্ট থেকে বলা হয়েছিল যে একটা এফিডেভিট দেওয়ার জন্য, হলফনামা দেওয়ার জন্য, যেটা সেই 15 তারিখের পর আজকে হচ্ছে 3 তারিখ, এতদিনের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাডভোকেট গতকালকে দিয়েছেন। তো একটা হলফনামা পড়ে তার রিপ্লাই রেডি করতে, সেটাকে রিপ্লাই দেওয়ার জন্য একটা মিনিমাম সময় তো যে কোনো উকিলে লাগে, আমাদেরও লাগে, এটা খুব স্বাভাবিক একটা বিষয়, যেখানে এরকম একটা সেন্সিটিভ ইস্যু। তার মানে কি দাঁড়ালো বিষয়টা? ইন্টেনশনালি তারা টাইমটা ওয়েস্ট করেছে, টাইম ওয়েস্ট করে গতকালকে দিয়েছে হলফনামাটা, যাতে আজকে মামলাটা না হয়। ইন্টেনশনালি আজকে মামলাটা না হওয়ার জন্য পুরো প্রপাগান্ডাটা করা হয়েছে। হলো এবার একটা ছোট্ট, আমি জাস্ট পুরো হলফনামাটা বিষয় আমি জানি না, যতটুকু দেখেছি বা যতটুকু বুঝতে পেরেছি সেটুকুই বলছি আমি। এফিডেভিট একটা থেকে বলা হয়েছে যে ইডি আধিকারিকদের পারমিশন নিয়ে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় সেইখানে গেছিলেন তার সো কল্ড গ্রিন ফাইল নিতে। খুব হাস্যকর একটা বিষয়, অথচ এই মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাডভোকেট লাস্ট ডেটে বলেছিলেন যে তার মানে ইডি, কোনো এক ইডি আধিকারিকের ফোন তিনি সব কিছু গুটিয়ে পাটিয়ে নেওয়ার সময় ভুলবশত নিয়ে চলে এসেছিলেন। তাহলে পারমিশন নিয়েই কি ওনার ফোনটা চুরি করেছিলেন, নাকি আমি ভুল বললাম? পারমিশন নিয়ে ইডি আধিকারিক দিয়ে দিলেন, আমি বলতে পারবো না, অঙ্কন বা মণিশঙ্কর দা বেটার বলতে পারবো, আমার ঠিক জানা নেই বিষয়টা, যে ইডি আধিকারিক কি তার মানে নিজের ফোনটা দিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় পারমিশন নিয়ে তার ফোনটা নিয়ে নিয়েছিলেন? কোনটা আমি একটু বুঝতে পারছি না। যদি হ্যাঁ হয়, পারমিশন নিয়ে থাকে, তাহলে দুটোর জন্য নিয়েছেন। যদি না হয় তাহলে উনি পারমিশন নেননি, উনি মিথ্যে হলফনামা দিয়েছেন। আর উনি যতটুকু উনি বলেছেন দ্যাট শি ইজ অ্যান অ্যাডভোকেট, সো বিং অ্যান অ্যাডভোকেট উনি নিশ্চয়ই জানেন যে হলফনামাতে মিথ্যে বললে কি হয়। এবার লাস্ট বাট নট দ্য লিস্ট আমি একটা কথা বলে শেষ করব। আগামীকালকে একটি মামলা আছে, এসআইআর এর মামলা আছে। এটার আমি একটা কাউন্টার চাই। আপনি আইনজীবী, আমি আরেকজন আইনজীবীর থেকে এটার একটা উত্তর চাই। মণিশঙ্কর বাবু যে কথা তুলছেন নবনীতা, এই পয়েন্টগুলোর আপনি কাউন্টার দিন ছোট্ট করে, আবার আমি নবনীতার কাছে ফিরবো। শুনি আপনার উত্তর। কারণ ও প্রথমেই বলেছে যে এটা আমি না জেনে বলছি, ফলে আমি একটা অ্যাডভাইস করব যে না জেনে যদি বলাটা এত বড় একটা মিডিয়ায় না বলাই ভালো। না আমি বলিনি, ভুল বলছেন মনিদা, ভুল বলছেন। না না তুমি বলো তো, এই বিষয়টা জানা নেই, বিষয়টা জানা নেই, তুমি রেকর্ড করো না। আপনি অর্ধেক নিয়ে বলছেন, আপনার সুবিধা মতো জায়গা নিয়ে বলছেন, এটাই আপনাদের প্রবলেম। কোনটা জানা আছে? একদম আপনি অর্ধেক যতটুকু নিয়ে বলছেন, যতটুকু নিয়ে কথা বললে আপনার সুবিধা হয়। কোনটা জানা আছে সেটা বলো, তার উত্তরটা। আরে দাদা আপনি ততটুকু নিয়েই কথা বলছেন যতটুকু বললে আপনার সুবিধা হয়। সেটা বলো। আমি এভিডেভিটের একটা সেন্টেন্স নিয়ে কথা বলেছি, বাকিগুলো নিয়ে বলিনি। কোর্ট তো অ্যাডজুডিকেট করবে, ঠিক বলেছে না ভুল বলেছে? আরে ভেরি ওয়েল, আমি ভুল বলছি। মমতা ব্যানার্জি কোথায় এফিডেভিট দিয়ে বলেছে চুরি করেছে? ভেরি ওয়েল, আমি ভুল বলছি তো? আপনি ঠিকটা বলুন, কি বলা আছে? আমি কিশোরকে বলছি, নবনীতা বলছি যে আমার জানা নেই,
সেই না, জন্য ভুল বললাম বলছেন না। যে এটাও নলেজে নেই না, ভুল বলছেন ফলে না, আপনি মিথ্যে বলছেন। জানা বিষয় একদম ভুল বলছেন আপনি। চালাতে পারো তোমার বাইকটা। হ্যাঁ, চালাও। চালাতে আর পারো। কে থেকে চালাও? চুরিটা কি হয়েছিল? আমি ঠিক বলেছি না ভুল? আমি এই পার্টটুকু জানি, বাকিটা জানি না। মমতা বন্দ্যোপাধ্যায় আমি ইচ্ছে এটা করে বলেছি আমি দেরিতে এই এফিডেভিট পার্টটুকু দিয়েছেন, জানি। এই কথা বলছেন বাকিটা আমি নবনীতা। জানি না। উত্তর দিন। ইচ্ছে আপনাদের করে উনি রাজনীতি দেরিতে হচ্ছে এটা। এফিডেভিট দিচ্ছেন, লোকের ইচ্ছে করে কথাকে নাটক করছেন, modify এটা করে বলছেন কথা বলছেন। নবনীতা। এটা উত্তর দিন রাজনীতি। মণিশঙ্কর বাবু। বলেছে আমি মোবাইল চুরি করেছি, মানে মণিশঙ্কর একটা- বাবু আমি উত্তর দিন। বলছি, আমার ইচ্ছে জানা করে নেই। মমতা বন্দ্যোপাধ্যায় দেরি করে এফিডেভিট দিয়েছেন এবং নাটক করছেন। না 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 উনি আমি affidavit কবে দিয়েছেন আপনি আমি বলুন তো? দেরি করে যদি এফিডেভিট দিই তার কনসিকুয়েন্সটা আমি ফেস করব কোর্টের কাছ থেকে। সেটা নবনীতার কি গেল আর আমার কি গেল? কোর্ট ঠিক আপনি করবে আপনি যে আমি আমাকে কবে কথা এফিডেভিট বলুন দেব। তো, কখন আমি কবে আমরা- এফিডেভিট দেব সেটা কোর্ট ঠিক কখন করবে। আমরা দেরি করে এফিডেভিট দিই? এটা এই যে এই যে আমরা যে advocate, আমাদের ছোট্ট ছোট্ট আরে যে কে ঠিক করবে যেটা ইন্টেনশনাল না আনইনটেনশনাল? আমি ঠিক করব না, তুমি ঠিক করবে, তো কোর্ট ঠিক করবে। কোর্ট অ্যাকসেপ্ট করেছে। তার মানে কি ছেড়ে এটা দিন, না? অভ্যাস হয়ে কে গেছে। আমি intentional করছে, সুপ্রিম কে কোর্টের unintentional জজেদের বলার নিয়ে right নেই আমার? কাটাছেড়া করার রাইট আমার নেই। আরে সুপ্রিম কি কোর্টের জজেরা কি মুশকিল, বলবে? এখানে কে ইন্টেনশনালি করছে, হ্যাঁ, কে সেটা আনইনটেনশনাল, কোর্ট ঠিক করবে। এটুকু বোঝার তো জায়গা না, না, আছে না, আমাদের। বোঝার জায়গা আছে বলে কোর্ট বুঝে গেছে। আমি তো কোনো কোর্ট জাজমেন্ট যেটা দিচ্ছি না। বুঝেছে সেটা বলো ভাই। কি মুশকিল, আমি বেশ, কোনো এক judgment সেকেন্ড, দিচ্ছি না। এখনো Judge is শ্রেয়সী here to এবং সৌগত pass বাবু their বলেননি। judgment. I'm not over here to passing my judgment. সৌগত বাবু, আমি আমার আমি মন্তব্য আসছি, রেখেছি। সৌগত বাবু এখনো That বলেননি, is why I'm নবনীতা here. আসছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।